তিন বোতল মদ খেয়ে মারা গেছে, সালারে অ্যাক্সিডেন্ট হয়েছে বাজারে, বলে জিলাপি হুজুরকে দাওয়াত দাও, মিলাদ পড়িয়ে জান্নাতে পৌঁছে দেবে। দোয়া করছে আল্লাহ গো, ভাইজান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করো। দোয়ার পরে জিজ্ঞেস করছে, বাবা কি করে মরল বাপ? বলে আর বলো না, ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদকে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, সালা মাতালু জান্নাতে, মাতালু শহীদ, বড় কষ্টের বিষয়। তাইলে আল্লাহ নবী চাচাজান কি অপরাধ করলো? বুখারী শরীফের হাদিস খুলেলেন। আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে বলে দাও নবীজি ছুটছেন। নবীজির কাছে সাহাবী খবর দিলেন, আপনার চাচাজান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যেতে পারে। নবীজি চাচাজানের কাছে গেলেন, চাচা, হাত দুটো ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে লাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, বিসমিল্লাহ, আমি কলমা পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে নবীজির চাচা যান কলমা পড়লেন না, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে দিয়ে। কার কাছে? আল্লাহ রসুলের কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়েতের দপ্তর দেইনি, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়েত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা যান চলে গেলেন। শুনেলেন আর পরে নবীজি কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন আমার চাচার জন্য কেনে কেনে আপনার কাছে ক্ষমা চাইব। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন চাচার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী বলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে, যারা বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। এই জিলাপি হুজুরকে বলে দাও তুমি কন্টেকে যাদিকে জান্নাতে পাঠাও, এই আয়াতটা কেটে দেখিয়ে দাও, তুমি বেঈমান হয়ে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এই আয়াত কাটলে আবার আল্লাহ আদেশ করলেন নবীকে এবং মুমিনকে, শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে, কারুর বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, কারুর মা যদি তাহাজ্জুদ গুজার হয়, ছেলে যদি বেঈমান হয়, ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটায়, ছেলে যদি নাস্তিকতার উপরে জীবন কাটায়, সে যখন মারা যাবে তার লেগে জানাজা পড়া যাবে না, তার জানাজা পড়া যাবে না, তার দাফন কাফন করা যাবে না। যদি বলেন কি করব, গঙ্গার ধারে ফেলে দেন, কুকুরে খাক, শিয়ালে খাক, দাফন কাফন হবে মুমিনের জন্য।